শম্পার আসলে দুটো রূপ। শম্পার ভেতরে একটা ঝড় চলছে, দেখাই দুরকম রূপ। এই কথাটা টাকার লোভ নয়, টাকার প্রয়োজন আছে বলে অসৎ উপায়টা হয়তো আমি একটা সই করলেই আমি সেখান থেকে অনেক টাকা উপার্জন করতে পারতাম। আমার একটা সইয়ের দরকার ছিল। ফ্রেন্ডস, গুড ইভিনিং। চলে আসলাম তোমাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে। আমি শম্পার লাইফস্টাইল চ্যানেলে। দেখো আমার মাথায় মেটে সিঁদুর দেখতে পাচ্ছ। অ্যাকচুয়ালি আমি তো সবসময় সিঁদুর পরি না। আসলে আমার ভাবনাগুলো একটু অন্যরকম। মানে আমি ওই ভাবনাতে বিশ্বাস করি না যে খুব বেশি সিঁদুর পরা, শাঁখাপালা পরা মানেই আমি খুব নিয়ম নিষ্ঠা মেনে চলছি, সেটা খুব পুণ্যের কাজ। এটা আমি এই ভাবনায় বিশ্বাস করি না। আমার ভাবনাগুলো একটু অন্যরকম। এক মিনিট হেলান দিয়ে নি। আমার ভাবনাগুলো একটু অন্যরকম। আমার সিঁদুরটা মেয়েরা বিয়ের পর শাখা সিঁদুর এগুলো পরে কথায় বলে স্বামীর মঙ্গলের জন্য। তো যেই মানুষটার জন্য আমি দিন রাত প্রে করছি, যে মানুষটার বিপদে আপদে সুখে দুঃখে সবসময় পাশে আছি, তার শুভাকাঙ্ক্ষী হয়ে, এবং তার জন্য সবসময় আমি পজিটিভ চিন্তা করছি, তো সেখানে এই বিষয়গুলো একেবারেই বাদছি আমি মনে করি। তো এখন না খুব একটা শাখা সিঁদুর পলা এগুলো পড়া হয় না। পড়ি, মানে আমি ওই লাল পলাটা পরি না, এটা আমার পড়া থাকে সবসময় একটা। আর হাতে অ্যাসিটা থাকে, আবার মাঝে মধ্যে খুলেও ফেলি, অনেকটাই মুডের উপর ডিপেন্ড করে। তো আজকে মন্দিরে গেছিলাম মানে আমি আরো বেরিয়েছিলাম সন্ধ্যাবেলা, মন্দিরে পাশ দিয়ে যাচ্ছিলাম। তো ওখানে শিবজির গান হচ্ছিল। তো মন চাইলো আমি মন্দিরের পাশ দিয়ে গেলে আমার একটু ইচ্ছা হয় মন্দিরে ঢুকে প্রণাম করে যাই। তো প্রণাম করতে ঢুকেছিলাম, ওখানে আমাকে একজন, যেহেতু মাথায় সিঁদুর নেই তাই জন্য আমাকে সুন্দর করে মেটে সিঁদুর পরিয়ে দিয়েছে। যদি আমার মেটে সিঁদুর ভালো লাগে, আমি আগে খুব শখ করে মেটে সিঁদুর পরতাম, মানে বিয়ের পর আমার ভালো লাগতো। তো পরিয়ে দিয়েছে, আমার বেশ ভালোই লাগছে। তো যাই হোক, তোমাদেরকে বলেছি যে আমি আবার চেষ্টা করছি, আমার ইউটিউব ভিডিওগুলো আবার বানানো শুরু করছি। তো সত্যি কথা বলতে কি, ব্লগিং মানেই তো সেই বাড়ির কাজ, ঘরের কিছু না কিছু করছি, এইসব নিয়েই শেয়ার করতে হয়, একবার শেয়ার করা আর কি। কারণ সত্যি কথা বলতে সবসময় বাইরে বেরোনো হয় না। বাইরে বেরিয়ে যে ভিডিও করব, যখন বেরিয়েছি বাইরে বেরিয়ে ভিডিও করেছি, কিন্তু এখন তো বেরোনো হচ্ছে না। তো ঘরের কাজকর্ম একটু তোমাদের সাথে শেয়ার করবো, ঘরের সমস্ত কিছু কি করছি না করছি সেগুলো শেয়ার করবো, তোমরা একটু সহ্য করবে। তো যাই হোক, আজকে ভেবেছি রাত্রে একটু আলুর পরোটা করব। তো তরকারি কিছু বিশেষ করা নেই, তো আলুর পরোটা করবো ভেবেছি। তো দেখা যাক কতদূর কি করতে পারি। তো ওই যে আলুর পরোটা করবো, সেইগুলো কিভাবে বানাচ্ছি না বানাচ্ছি সেগুলো ইচ্ছা আছে তোমাদের সাথে শেয়ার করার। আর সেই সাথে কিছু কথা বলতে চাই, সেই কথাগুলো পরে বলছি। তোমরা থাম্বনেল দেখে খানিকটা বুঝেছো। পরে ফিরে আসছি, পরে ফিরে এসে তোমাদের সাথে সব কথা শেয়ার করব। তো ততক্ষণ দেখতে থাকো শম্পা লাইফস্টাইল চ্যানেল। তো আজকে সকালের রান্নাবান্না বিশেষ কিছু বিকালে নেই। তো ভাবলাম আবার তরকারি করব, তো তার থেকে বরঞ্চ সেই রুটি তরকারি আলাদা করার থেকে একবারে আমি আলুর পরোটা করে ফেলি। তো একদম ঘরোয়া সাদামাটা জিনিস দিয়ে কড়াইতে তেল দিয়ে প্রথমে শুকনো লঙ্কা গোটা জিরে ফোড়ন দিলাম, তারপর পেঁয়াজ আর রসুন চপ করে রাখা ছিল সেইগুলো দিয়ে একটু ভাজা ভাজা হওয়ার পরে আমি করলাম কি, একটু আলুটা সিদ্ধ করা স্ম্যাশ করা আলুটা আমি দিয়ে দিলাম। একটু কষে নেওয়ার পর এদিকে দেখো চাটু বসিয়েছি, চাটু গরম করে ওখানে একটা ভাজা মশলা করব। সেই শুকনো লঙ্কা ছোটো ছোটো করে কেটে নিলাম আর গোটা জিরে দিয়ে ভাজা মশলা করে নিলাম। এরপরে ওই যে আমার ঠাকুমা যে পান চিবোতে পারতো না, বয়স হয়ে গেছিলো, তখন একটা ছোট্ট হামাল দিস্তা ছিল, সেই হামাল দিস্তায় কিন্তু ওই ভাজা মশলাটাকে আমি গুঁড়ো করে নেব, কারণ অল্প ভাজা মশলা তো। আর এইদিকে দেখো এই যে আলুটা আমি কষছিলাম, পেঁয়াজ রসুন দিয়ে সব কিছু দিয়ে কষছিলাম স্ম্যাশ করা আলুটা, সেটাকে আবার বসিয়ে দিলাম। আর এই দেখো একটা আমচুর পাউডার দিচ্ছি, আমচুর পাউডারের টেস্টটা আমার বেশ ভালো লাগে। আমি আবার অনেক সময় আমচুর পাউডার না দিয়ে চাট মশলাও দিই, মানে দুটোর মধ্যে যে কোনো একটা দিতে পারো, বেশ একটা চটপটা টেস্ট আসবে। তো আর সেই সাথে ভাজা মশলাটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে দেখো এই যে আলুটা একটা মন্ড তৈরি হয়ে গেছে। আর এই যে রুটিটাকে বেলে নিলাম, বেলে নিয়ে একটা রুটি আলাদা করে বেলে আবার আরেকটা রুটি আলাদা করে বেলছি। এরপরে আমি ওটাকে স্টাফিং করব। তো দেখো এই যে আলুর যে পুরটা সেটাকে আমি রুটির ভেতরে দিয়ে দিলাম,
দিয়ে এর ওপরে আর একটা রুটি দিয়ে দেবো। এরকম দুটো রুটির মাঝখানে আলু দিয়ে করলে না বেশ সুন্দর, আলুটা ফোলে, বেশ ফ্লাপি হয় খেতে, ভেতরটা খুব ভালো লাগে আর বেশ ক্রিস্পিও লাগে, কারণ দুটো সাইড ভালো ভালো করে ভাজা হয়। তো যাই হোক, জল দিয়ে দিয়ে সাইডগুলো মুড়িয়ে দিলাম, দিয়ে আরেকবার একটুখানি গুঁড়ো আটা দিয়ে ওটাকে আমি বেলে নিলাম। তো যাই হোক, মোটামুটি আমার বেলা হয়ে গেছে। এইবার দেখো, এই যে তাওয়াটা বসিয়ে দিয়েছি, মানে ফ্রাই প্যানের হ্যান্ডেলটা ভেঙে গেছে, ভেঙে যায়নি, খুলে গেছে। তোমরা ওটা একটু ইগনোর করে যাও, দেখতে খারাপ লাগছে, লাগানো হচ্ছে না। যাই হোক, দুটো পিঠ ভালো করে সেঁকে নিয়ে এবার আমি ওই যে কড়াইতে তেল রাখা ছিল, সেই তেলটা দিয়ে দেখো কি সুন্দর বলের মতো ফুলেছে, দেখেছো পরোটাটা? তো ওই আলুর পরোটাটা ভেজে নিলাম। এসে গেছি বন্ধুরা খাবার নিয়ে। এই দেখো জল, ঠান্ডা জল, আর এই যে আলুর পরোটা আর তার সাথে টমেটো সস, শর্টকাট। চলো খেয়ে নি, গরম গরম। বেশ ভালো, চটপট করে হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। দারুণ লাগে, ডিনারে খুব ভালো লাগে। পরে ফিরে আসছি। তো বন্ধুরা আবার ফিরে আসলাম, খাওয়া হয়ে গেছে, খুব ভালো খেলাম। তো যেটা তোমাদেরকে বলছিলাম, নিচে কথাটা বলবো বলে ভেবেছি, সেটা হচ্ছে যে আচ্ছা, আমরা সব সময় ওপর থেকে যেমন দেখাই, আদৌ কি সবসময় আমরা সেরকমই থাকি? মানে কথাটা কেন বললাম তোমাদের বলছি। তোমরা থাম্বনেইলে দেখেছো যে আমি সম্পার দুরকম রূপ, এই কথাটা বলেছি। কেন বলেছি সেটা তোমাদেরকে বলি। আসলে আমাদের জীবনে চলতে গেলে না, অনেক সময় মানে ভালোর জন্যই অনেক সময় আমাদের অভিনয় করে চলতে হয়, কখনো কখনো সেটা নিজের সাথেও হয়, জানো তো? কেন বলছি? এই যে আমাদের ইউটিউবে অনেক মোটিভেশনাল চ্যানেল আছে, যেখান থেকে আমরা অনেক মোটিভেশন পাই। ইনফ্যাক্ট আমি অনেক মোটিভেশনাল চ্যানেল দেখি, এবং আমার নিজস্ব একটা মোটিভেশনাল চ্যানেল আছে, হৃদয়ের কথা, তোমরা জানো তো। যদিও সেটাতে এখন ইদানিং ভিডিও দেওয়া হচ্ছে না। তো মোটিভেশন আমাদের কেন দরকার? ভালো থাকার জন্য এবং আশেপাশে সকলকে ভালো রাখার জন্য, তাই তো? তো এই মোটিভেশনটা অ্যাকচুয়ালি আমরা কোথা থেকে পাই? ধরো আজকে আমার মন খারাপ, আমাকে আমার মেয়ে মোটিভেশন দিতে পারে, আমার হাজবেন্ড মোটিভেশন দিতে পারে, বা আমার কোনো একটা বন্ধু, সে হয়তো খুব মেন্টালি ডিপ্রেসড বা সে হয়তো মেন্টালি লো ফিল করছে, সেখানে আমি তাকে মোটিভেশন দিতে পারি। কিন্তু আদতে কি মানে কেউ মোটিভেশন দিলে, যাকে মোটিভেশন দিচ্ছে সেই মানুষটা কি আদতে মোটিভেটেড হয়? যতক্ষণ না সে নিজেকে মোটিভেশন দিতে পারে। এটা আমি রিয়েলাইজ করলাম মানে এই মুহূর্তে দাঁড়িয়ে। কারণ কি তোমাদের বলি, তোমরা জানো কিছুদিন আগে আমি একটা কাজ করছিলাম, যে কাজটা থেকে হিউজ পরিমাণে একটা ইনকাম হচ্ছিল, এবং মানে সত্যি আমার মানে এটা এই নয় যে টাকার লোভ নয়, আমার তো প্রয়োজনীয়তা ছিলই। তোমরা জানো আমি দীর্ঘদিন ধরে একটা আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি। মানে আমার হাজবেন্ডের চাকরি চলে যাওয়ার পর থেকে নানান রকম আপস অ্যান্ড ডাউনস চলছে, নানান রকম লড়াই চলছে, নানান ভাবে বলতে পারো যে আমরা সার্ভাইভ করার চেষ্টা করছি। তো এই পরিস্থিতিটা তো সত্যি খুব কষ্টকর, কারণ এতগুলো বছর বিবাহিত জীবনে, এতগুলো বছরে এইরকম কষ্ট দেখিনি।
যখন বিয়ে হয়েছিল তখন অরূপের স্যালারি খুবই কম ছিল যেখানে চাকরি করতো, কিন্তু আস্তে আস্তে ওর মানে যেখানে চাকরি করতো সেখানে ওর প্রতি বছর ইনক্রিমেন্ট হয়ে এবং নানান রকম ভাবে উন্নতি হয়ে স্যালারিটা একটা ভালো জায়গায় গিয়েছিল। এবং পরবর্তীতে প্রথম কয়েকটা বছর একটু কষ্ট করলেও পরবর্তীতে আমরা একটা ভালো সময় দেখেছি, পেয়েছি, থ্যাঙ্কস টু ইউনিভার্স। সেই মুহূর্তগুলো আমরা নিয়েছি। প্রথম জীবনে কষ্ট থাকলেও অতখানি কষ্ট ছিল না, মানে আর্থিক কষ্ট বলছি, অতখানিও ছিল না যতটা এই কয়েক বছরে আমরা ভোগ করছি। তো এই কয়েক বছরে ভোগ করছি বলতে এমন নয় যে না খেতে পেরেছি, তা নয়, তবে নানান রকম ভাবে একটা ক্রাইসিস তৈরি হয়েছে। তো সেই জায়গা থেকে তো আমি যখন যে কাজটা পাই আমি দেখি কাজটা ভালো কিনা, সৎভাবে উপার্জনের জায়গা আছে কিনা সেখানে, সেটা দেখি সেই কাজটা মধ্যে ঝাঁপিয়ে পড়ি। তো দেখো, কখনো অসৎভাবে কোনো কাজ করে অসৎ উপায়ে, মানে টাকার প্রয়োজন আছে বলে অসৎ উপায় উপার্জন করব, এটা কখনো ভাবিনি, কোনোদিন ভাবিনি। যে কারণে 2021-এ একটা অফার এসেছিল আমার কাছে, একটা প্রপোজাল এসেছিল কোন একটা কাজ, যেটা হয়তো আমি একটা সই করলেই আমি সেখান থেকে অনেক টাকা উপার্জন করতে পারতাম। আমার একটা সইয়ের দরকার ছিল, কিন্তু আমি নিজে জাজ করেছি যে কাজটা মানে একটা সই করে আমি যে টাকাটা পাবো সেটা আমি ডিজার্ভ করি না, আর আমি ওইভাবে আমার সইকে বিক্রি করব না, কারণ আমি অসৎভাবে কোনো কাজ করতে চাই না, আর কোনো মিথ্যের আশ্রয় নিয়ে আমি টাকা উপার্জন করতে চাই না। বলে সেই কাজটা কিন্তু আমি মানে দুবার ভাবিনি রিফিউজ করতে, সেই কাজটা আমি রিফিউজ করেছিলাম। মানে আমি, আমার মধ্যে সেই লোভটা নেই, তবে হ্যাঁ নিড আছে, প্রয়োজন আছে টাকার। তো সেই জন্য সবসময় কিছু না কিছু কাজের মধ্যে দিয়ে থেকেছি, সবসময় কিছু না কিছু কাজ করেছি। আর লাস্ট যে কাজটা করছিলাম সেই কাজটা যার কাছ থেকে প্রপোজালটা এসেছিল তিনি অত্যন্ত একজন ভালো মানুষ, এবং তিনি আমার উপকারের জন্যই আমাকে প্রপোজালটা দিয়েছিলেন। আর সব থেকে বড় কথা, কাজটা খারাপ নয়, কাজটা সত্যি খুব ভালো কাজ ছিল, এবং কাজটা মানে ভালো কাজ এই অর্থে বলছি, কাজটা একটা সিস্টেমে হচ্ছিল এবং সেখান থেকে আর্নিংও হচ্ছিল, কিন্তু কাজটা হট করে বন্ধ হয়ে গেল। এই কাজটার জন্য ট্রেনিং নিতে হয়েছে, ট্রেনিং করাতে হয়েছে, প্রচুর পরিশ্রম করতে হয়েছে। এমন নয় যে আমি খুব সহজভাবে উপার্জন করেছি, কাজটার জন্য প্রচুর পরিশ্রম করেছি, প্রচুর পরিশ্রম। যারা দেখেছে তারা জানে, দিন রাত এক করে আমি, আমার প্রায় 150 জনের কাছাকাছি টিম হয়ে গেছিল। তোমরা দেখেছো, আমি ভিডিওতেও দিয়েছি, তাদেরকে ট্রেনিং করানো, তাদের কাজটা শেখানো। কারণ আমি যে কাজটা করছিলাম সেটা একটা সাবজেক্টের উপর, যে সাবজেক্টটার উপর নলেজ রাখা দরকার, যদিও খুব বেশি নলেজ আমার নেই, সাধারণত থাকে না, তো সেটার উপর যতখানি নলেজ নেওয়া সম্ভব নলেজ নিয়েছি, এবং বাকিদেরকেও নলেজ দিয়েছি, ট্রেনিং করিয়েছি। তৎসত্ত্বেও হট করে কোম্পানিটা উঠে গেল। আর এই কোম্পানিগুলো হয়ই এরকম, কোম্পানি যে ফ্রড সেটা না আমি বুঝেছি, না আমার আপলাইন মানে আমাকে যিনি এই কাজটার সাথে ইন্ট্রোডিউস করিয়েছিলেন তিনিও বোঝেননি। ইনফ্যাক্ট আমরা কেউই বুঝিনি যে কোম্পানিটা ফট করে উঠে যাবে। কাজেই আমার এখানে সিস্টেমে আমরা যারা কাজ করেছি উপর থেকে নিচ অব্দি কেউই এর জন্য দায়ী নই। আর এই যে সময়টা নষ্ট হলো, এবং এই কাজটা করতে গিয়ে প্রচুর টাকা নষ্ট করলাম আমি। তোমরা দেখেছো আমি কিষানগঞ্জে গেছিলাম, সেখান থেকে আমি একটা ভালো টাকা উপার্জন করে আসলাম। সেই টাকাটা বড্ড মশা কামড়াচ্ছে, সেই টাকাটা আমি এই কাজটার পেছনেই প্রথম দিকে পুরো একদম মানে ওই টাকাটা আমার কথা ছিল যে ওই টাকাটা আমি ফার্দার আবার জিনিসপত্র তুলবো, তো ভেবেছিলাম সেই টাকাটাকে রোলিং করব। তো যখন এই কাজটাতে ঢুকলাম তখন স্ট্যাটিস্টিক যা বললো যে আমি একটু খাটলেই, যদি একটু খেটে টিম তৈরি করতে পারি, ওই মানে যেই টাকাটা আমি উপার্জন করে এনেছি তার থেকে অনেক বেশি টাকা আমি এখান থেকে উপার্জন করতে পারবো। তাই জন্য আমি আর দুবার ভাবিনি, আমি ওই টাকাটা পুরো এই যে ফিল্ডে যাওয়া,
ট্রেনিং করানো, প্ল্যান শেয়ার করা, এগুলোর জন্য আমাকে ফিল্ডে বেরোনো। এবং শুধু তাই নয়, ওই সময় দাঁড়িয়ে মানে আমি পুরো টাকাটাই মানে আমার সংসারে, যেহেতু অন্য কোনো কাজ তখন করছিলাম না, পুরোটাই সংসারের পেছনে চলে গেছে। মানে প্রথম দিকে ওই টাকাটা পুরো বেরিয়ে গেছে। তারপরেও যে টাকাটা আমি উপার্জন করেছি সেই টাকাটাকেও আমি মানে কি বলবো, আমার টিমের পেছনে, টিমে যারা কাজ করছে তাদের জয়েনিং করাতে গিয়ে অনেক সময় টাকা শর্ট পড়েছে, তাদের সেখানে দিয়ে দিয়েছি। এরকম করে একটা বড় টাকা আমার বেরিয়েই গেল। আলটিমেটলি আমি কোনো পয়সাই রাখতে পারলাম না। যে টাকা উপার্জন করলাম এই 3 মাসে, সেই টাকা পুরো জ্বালাচ্ছে, তো মশা খুব জ্বালাচ্ছে। তো যেই টাকাটা আমি উপার্জন করলাম সেই টাকাটা আলটিমেটলি আমার বেরিয়েই গেল। তো দেখো, আমি সবকিছুর জন্য ইউনিভার্সকে থ্যাঙ্কস জানাই যে হয়তো এই অভিজ্ঞতাটারও প্রয়োজন ছিল। ইউনিভার্স আমাকে ঠিক ভুল এই পথটাকে চিনিয়েছে যে আমি ভুল পথে হাঁটছিলাম, এই কাজটা হয়তো আমার জন্য নয়, হয়তো কি সত্যি এই কাজটা আমার জন্য নয়, তো আমি সত্যি ভুল পথে হাঁটছিলাম, সেটা আমাকে ইউনিভার্স দেখিয়ে দিয়েছেন। তো সেখানে কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে কাজটা ফাট করে বন্ধ হয়ে যাওয়াতে। মানে একটা টাকার ফ্লো আসছিল 3 মাস ধরে, আমি একটা স্বপ্ন দেখছিলাম যে আমার একটা বড় দেনা আছে, এইখান থেকে আমি সেই দেনাগুলোকে শোধ করব, করে আমাদের একটা ভবিষ্যৎ তৈরি হবে, কাজটা চলবে, চলতেই পারতো কাজটা, কিন্তু ফাট করে কাজটা বন্ধ হয়ে গেল। কিন্তু ফাট করে কাজটা বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে যাওয়াতে আমি ভীষণভাবে ট্রমাটাইজ হয়ে গেলাম। আর মানে সত্যি কথা, এই যে হেসে খেলে ভিডিও করছি বা যাই করছি, আমার যেন কোনো কিছুতেই কোনো মোটিভেশন পাচ্ছি না। বিশ্বাস করো, মাঝে মধ্যে এত লো ফিল করছি, মেন্টালি এত ভেঙে পড়ছি, মানে আমাকে হাসি মুখে থাকতে হবে। কারণ আমি যেহেতু এখন ল অফ অ্যাট্রাকশনের ওপরে কাজ করছি, ল অফ অ্যাট্রাকশন নিয়ে আমি কিছু স্টাডিও করছি, কাজ করছি, সেইভাবে ল অফ অ্যাট্রাকশনে যা বলে সেগুলোকে মানছি। তো সেক্ষেত্রে সবকিছুর জন্যই আমাকে হাসি মুখে থাকতে হবে এবং ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাতে হবে যে তুমি আমাকে এই মুহূর্তটা দিয়েছো, খারাপ ভালো যা কিছু দিয়েছো তার জন্য তোমাকে ধন্যবাদ। এবং সবসময় পজিটিভ থাকতে হবে এবং সেটা প্র্যাকটিস করতে হবে। হয়তো আমাদের পজিটিভ আমরা সবসময় থাকতে পারি না, কিন্তু আমাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে করতে সেটাই কিন্তু মানে কি বলবো, প্র্যাকটিস করতে করতে সেটাই আমার ভেতরে একটা বিশ্বাসের জায়গা তৈরি হবে এবং সেটাই আমার ক্ষেত্রে একটা পজিটিভ এফেক্ট ফেলবে। তো ওই জন্য আর কি সবসময় চেষ্টা করছি খুব হ্যাপিলি থাকার, আনন্দে থাকার, কিন্তু ভীষণভাবে মনটা ভেঙে গেছে। তো আবার আমি মেইন স্ট্রিমে ফিরে এসেছি। আমার যে কাজগুলো, আমার বুটিকের কাজগুলো বন্ধ করে বসেছিলাম, আমার যে ফুডের বিজনেস সেটাও বন্ধ করে বসেছিলাম, তো সেগুলো নিয়ে আবার কাজ শুরু করেছি। আবার মেইন স্ট্রিমে ফিরে আসছি। যেটা হয়ে গেছে ওটাকে আমার দূরে সরিয়ে রেখে নতুন ভাবে আবার এগিয়ে যেতে হবে। তো এই জন্যই কথাটা বললাম যে সম্পার আসলে দুটো রূপ। এই কথাটা বলার কারণ ওই একটাই যে সম্পার ভেতরে একটা ঝড় চলছে, কিন্তু সম্পা সেটা বুঝতে দিচ্ছে না কাউকে। আমি জানি এই ঝড়টা থেমে যাবে, এই ঝড়টা থেমে যাবে, আবার সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু যতক্ষণ এই ঝড়টা থামছে ততক্ষণ সম্পাকে হাসি মুখে থাকতে হবে। তো চলো, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আবার ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো। সকলকে অনেক ভালোবাসা। শুভরাত্রি।